নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি। এই নলেন গুড়ের মাখা সন্দেশ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, দোকানের থেকেও অবশ্যই ভালো খেতে হবে। বাড়িতে যখন আমরা বানাই তখন একদম খাঁটি নলেন গুড় দিয়ে বানানোরই চেষ্টা করি, ওই জন্যে আরও ভালো খেতে হয়। তো দেখে নেওয়া যাক এই মাখা সন্দেশটা আমি কীভাবে বাড়িতে বানিয়েছি। উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে নিলাম, তাহলে যখন দুধটা জাল দেবো তলাতে ধরে লাগবে না। এখানে আমি 1.5 লিটার পরিমাণে দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে 5 মিনিট ধরে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি উনুনটাকে একদম অফ করে দিলাম। এবারে আমি দুধটা ছানা কেটে নেব। এখানে আমি নিয়েছি পাতি লেবুর রস। ছানা কিন্তু ভিনেগার দিয়েও কাটা যায়, টক দই দিয়েও কাটা যায়, আবার ছানা কাটার যে জলটা থাকে না সেটা দিয়েও কিন্তু কাটা যায়। তো এখানে আমি পাতিলেবুর রস নিয়েছি, আমি বারে বারে দিয়ে দিচ্ছি, একবারে আমি দেবো না। একবারে দিয়ে ছানা কাটলে কি হয়, ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। যতটুকুনি আমার লাগবে আমি বারে বারে দিয়ে এরকম করে ছানাটা কেটে নিচ্ছি, তাহলে ছানাটা একদম নরম হবে। এবারে দুধটা কিন্তু একদম ছানা কেটে গেছে। এবারে একটু ঠান্ডা হলে তারপরে আমি ছানাটার জলটা ঝরিয়ে নেব। একটা স্ট্রেনার রেখে দিলাম। এবার একটা পাতলা সুতির নরম কাপড় নিয়ে নিয়েছি, এবারে ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। এবারে এই জলটা ফেলে দিয়ে এই বাটির মধ্যে একটু পরিষ্কার জল নিয়ে নিলাম, একটু ধুয়ে নিচ্ছি যাতে টকের ভাব একদমই ছানার মধ্যে না থাকে। এবারে স্ট্রেনারের উপরে এরকম রেখে একটা ভাত চাপা দিয়ে দিলাম। এবারে জলটা একদম ঝরে গিয়েছে। এবারে ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এরকম চেটোর সাহায্যে ছানাটাকে আমি 10 মিনিট ধরে একটু মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে ছানা কিন্তু তত বেশি নরম আর মোলায়েম হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। নলেন গুড় দিয়েও আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ছানাটা নাড়তেও সুবিধা হবে, তলায় ধরে লাগবে না, আর স্বাদটাও কিন্তু অনেক ভালো হবে। ফ্লেমটাকে আমি লো রেখে 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করছি। ফ্লেমটাকে বাড়িয়ে দিলে কিন্তু মিল্ক পাউডার দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিল্ক পাউডার দিলেও কিন্তু মাখা সন্দেশের স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত এরকম নাড়তে থাকবো। এবারে একদম মাখা সন্দেশটা হয়ে এসছে। এবারে আমি উনুনটা একদম অফ করে দিলাম। মাখা সন্দেশটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের ভেতরে নিয়ে আমি সেট করে নিচ্ছি। চামচের সাহায্যে এরকম সমান করে নিলাম। উপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। তো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আবার আসবো আমার চ্যানেলে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।